হাই ফ্রেন্ড, ম্যাথ ফান্ডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করেছি কোর্সে দেখি অন পয়েন্ট অনের যে 8টি অঙ্ক আছে, প্রথম 8টি সেইটি আমরা আলোচনা করছি। আজকের আমরা কোর্সে দেখি অন পয়েন্ট অনের অঙ্ক সমাধান করছি। প্রথম কোশ্চেনটি কি আছে দেখে নিই। সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। তাহলে মোট পেয়ারা কত ছিল হিসাব করে দেখি দোকানে। তাহলে মোট পেয়ারা ছিল সমান কত লিখব, 60টি। তারপরে কোশ্চেনটি কি বলেছে, তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। অতএব তিনি বিক্রি করলেন। প্রশ্নটা আবার পড়ি। তিনি তার কত মোট পেয়ারার, তাহলে মোট পেয়ারা কত ছিল 60টি, তাহলে লিখলাম 60। তারপরে দেখো মোট পেয়ারার আছে, ওই জন্য গুণ চিহ্ন। কত অংশ, 1/4 অংশ, তাহলে 1-এর নিচে 4। তাহলে দেখো কাটাকুটি করি, 4 60কে যদি করি 15 4-এ 60 হয়, তাহলে সমান কি 15টি। তাহলে তিনি বিক্রি করলেন কত, 15টি পেয়ারা। তারপরে কোশ্চেনটি করছে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। তাহলে কটি পেয়ারা সে বিক্রি করেছে, আমরা পেলাম 15টি। তাহলে অতএব তার কাছে পেয়ারা পড়ে রইল। তাহলে মোট পেয়ারা কত ছিল 60টি, বিক্রি করলো কটা, 15টি, তাহলে বিয়োগ 15 সমান কি 45টি। তাহলে অতএব তার কাছে 45টি পেয়ারা পড়ে রইল। 2 নম্বর অঙ্কটিকে যে দেখে নিই। মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করে দেখি। তো অঙ্কটি কি বলছিল, মা আমাকে 60 টাকার 5/6 অংশ দিয়েছেন। তাহলে প্রথমে আমরা কি লিখব, মা আমাকে দিয়েছেন। মা আমাকে কত টাকা দিয়েছেন বলেছে, তো 60 টাকার। তাহলে প্রথমে লিখলাম 60 টাকার। তাহলে টাকার কি বলেছিলাম, মানে থাকলে কি গুণ চিহ্ন, তাহলে গুণ কত অংশ, 5/6 অংশ, 5-এর নিচে 6। তাহলে কাটলাম 6-কে 60 দিয়ে করলে 6 10-এ 60। তাহলে 5-কে 10 দিয়ে গুণ করলে কত হয়, 5 10-এ 50 টাকা। তাহলে মা আমাকে কত দিয়েছে, 50 টাকা দিয়েছে। তারপরে কি বলছে, দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। তাহলে দাদাকে দিয়েছেন তাহলে দাদাকে কত টাকা দিয়েছেন বলছে 45 টাকা। তাহলে প্রথমে নিলাম 45। তারপর কি বলছে দেখো টাকার, তাহলে টাকার থাকলে বলছিলাম গুণ চিহ্ন কত অংশ, 7/9 অংশ। তাহলে 9-কে 45 দিয়ে ভাগ করলে হয় 5, 5 নং 45 হয়। এর 5 এবং 7 গুণ করলে কত হয়, 7 5 35 টাকা। তাহলে এইবার দেখো একটু, তাহলে মা আমাকে দিয়েছেন কত, 50 টাকা। মা দাদাকে দিয়েছেন কত, 35 টাকা। মা কাকে বেশি টাকা দিয়েছেন, তাহলে অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। 3 নম্বর কোশ্চেনটি কি আছে দেখে নি। গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14 অংশ, 4-এর 7 অংশ ও 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। তাহলে গণেশবাবু 3 দিনে যথাক্রমে কত অংশ, 3-এর 14, 4-এর 7 ও 1-এর 21 অংশ কাজ শেষ করেছেন। তাহলে আমি দেখো এখানে লিখব কি, মনে করি গণেশবাবুর মোট কাজ কত, মোট কাজ সমান আমি ধরলাম কি 1 অংশ। এবার কি বললাম দেখো, তারপরে বলছি দেখো গণেশবাবু 3 দিনে একটি কাজ যথাক্রমে, তাহলে 3 দিনে মোট কাজ করেছেন। তিনি
3 দিনে মোট 3 দিনের মোট কাজ করেছেন। তাহলে 3 দিনে মোট কত কাজ করেছেন দেখো, প্রথম দিন করেছে কত, 3 নিচে 14, মোট মানে কি যোগ চিহ্ন দিলাম। দ্বিতীয় দিন কত করেছে দেখো, 4 নিচে 7 যোগ, তৃতীয় দিন কত, 1 নিচে 21। এবার দেখো যে 14, 7 আর 21 এই তিনটেকে কি করব আমরা লসগু করে নিচ্ছি। তাহলে এখানে একটু যদি লসগু করে নিই, 14, 7 আর 21 যদি আমরা লসগু করি, দেখো এখানে 14 আছে, 7 আছে, 21, এখানে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণ 14, 7 একে 7, 7 3 21, তাহলে তিনটে লসগু কত হচ্ছে, 7 গুণ 2 গুণ 3 সমান কত হবে, 7 দুগুণ 14, 14 3 42। তাহলে আমরা লসগু কত পেলাম, 42 পেলাম। তাহলে আমরা লসগু কত পেলাম, 14 পেয়েছি, 42 পেয়েছি, লসগু পেলাম কত, 42, 42টা আমি লিখে দিচ্ছি। এবার দেখো 42টাকে প্রথমে এখানে কাছে হর কত হচ্ছে 14, তাহলে 14কে আমরা 42 দিয়ে ভাগ করব। তাহলে 42কে যদি আমি রাফ একটু করে নিই, দেখো 42কে আমি 14 দিয়ে ভাগ করলাম, তাহলে কত পাচ্ছি আমরা, 14 3 42 পেলাম, 3 পেলাম। তাহলে 3কে উপরের সংখ্যা কত হচ্ছে 3, 3কে 3 দিয়ে গুণ করো, তা 3কে গুণ করলে কত হয় 9, তাহলে এখানে লিখলাম 9। তারপরে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন বসিয়ে দিলাম। তারপরে কি আছে দেখো 7, 7কে 42 দিয়ে ভাগ করো, তাহলে 42কে কত 7 দিয়ে ভাগ, তাহলে কত হলাম, কত পাচ্ছি 7 6 42, 6 পেলাম, 6 পেলাম। উপরে কত আছে দেখো, 7-এর উপরে 4, 4কে 6 দিয়ে গুণ করো, তাহলে 4 6 কত হলো 24, 24 এখানে বসিয়ে দিলাম। তারপর কি যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন। এবার দেখো এখানে কত আছে 21, তাহলে 42কে 21 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে 2, 2কে উপরে কত আছে 1, তাহলে 2কে 1 দিয়ে গুণ করলে কত হয় 2 হচ্ছে। তাহলে টোটাল আমি কত অংশ পেলাম, 42। এবার এটাকে আমরা যোগ করি, তাহলে 9 আর 2 11, 11 আর 24 হচ্ছে 35, তাহলে 35-এর 42 অংশ। তাহলে দেখো এখানে 7 দিয়ে ভাগ করলাম, 7 5 35, 7 6 42, পেলাম কত, 5-এর 6 অংশ করছি। এবার কি বলছে, এখনো মোট কত অংশ কাজ বাকি আছে, তাহলে এখনো মোট কত অংশ কাজ বাকি আছে বলেছে, তাহলে অতএব বাকি অংশ, তাহলে বাকি অংশ সমান আমরা মোট কাজ কত ধরেছিলাম, মোট কাজ ধরেছিলাম 1 অংশ, আর এখানে কত অংশ করা হয়েছে 3 দিনে 5-এর 6 অংশ, তাহলে এটাকে আমরা বিয়োগ করব। তাহলে দেখো কত লসগু হচ্ছে 6, 6 বিয়োগ 5 সমান কত হচ্ছে 1-এর 6 অংশ। তাহলে এখনো কত অংশ কাজ বাকি আছে, তাহলে অতএব এখনো 1-এর 6 অংশ কাজ বাকি আছে। 4 নম্বর প্রশ্নটি কি ছিল দেখো, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি, বাঁশটি কত মিটার লম্বা হিসেব করি। তাহলে দেখো আমি কি করব, এই অঙ্কটা করতে গেলে মনে করি বাঁশটির মোট দৈর্ঘ্য আমরা কত ধরে নেব, ধরবো 1 অংশ ধরে নিলাম। তারপরে কি বলেছি দেখো, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং ও 1/5 অংশ সবুজ রং করা হয়েছে, তাহলে কি লিখব, মোট লাল ও সবুজ রং করা হয়েছে। তাহলে মোট আমরা কি বলেছি, মোট বলেছি, তাহলে মোট মানে কত, যোগ, তাহলে কত অংশ লাল রং করা হয়েছে 1/3 অংশ, সবুজ রং করা হয়েছে কত 1/5 অংশ, তাহলে মোট মানে আমরা এখানে যোগ লিখলাম। তারপর দেখো 3 আর 5 মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যার লসগু কত হয়, সংখ্যা দুটির গুণফল, তাহলে কি হবে যে লসগু 3 গুণ 5 সমান কত হচ্ছে 15, তাহলে এখানে আমরা 15 লিখলাম। এবার দেখো কি করব, 3 আছে, 3কে 15 দিয়ে ভাগ করলে 5 হয়, আর উপরে ছিল 1, তাহলে 5 1 5, তাহলে 5 লিখলাম, যোগ 5কে আবার 15 দিয়ে ভাগ করলে 3 হয়, 3-এর সঙ্গে 1 গুণ করলে হয় 3, তাহলে কত অংশ হলো 8-এর 15 অংশ। তারপর কি করব, বাকি অংশ, তাহলে আমরা মোট অংশ কত ধরেছিলাম 1 অংশ, এখানে আমরা লাল আর সবুজ রং কত করেছি 8-এর 15 অংশ, তাহলে বাকি অংশ মানে কত, মোট অংশ 1 থেকে 8-এর 15 অংশ আমরা বিয়োগ করব। তাহলে আমরা কত পাচ্ছি, এর লসগু কত হবে 15,
তাহলে 15 বিয়োগ 8 সমান সমান কত আমরা পেলাম? 7-এর 15 অংশ আমরা পেলাম, 7-এর 15 অংশ পেলাম। তাহলে আমরা পেয়েছি এইটা, আমরা পেয়েছি বলেছি কত? আমরা পেয়েছি 7-এর 15 অংশ পেয়েছি। কিন্তু প্রশ্নে কি বলেছে? যে বাকি অংশ কত? 14 মিটার বলেছে। তাহলে প্রশ্নে বলেছে বাকি অংশ 14 মিটার, আর আমরা বলেছি বাকি অংশ 7-এর 15 অংশ। তাহলে আমরা কি লিখতে পারি? এই জন্য প্রশ্ন অনুসারে আমরা কত পেয়েছি? 7-এর 15 অংশ। প্রশ্ন কত বলে দিয়েছে? 14 মিটার। তাহলে লিখলাম 14 মিটার। তাহলে এক অংশ সমান সমান কত হবে? 14। দেখো এটা কি আছে, যখন এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে? 15-র নিচে 7 হয়ে যাবে। তাহলে 7-কে 14 দিয়ে ভাগ করলে 2 হয়। তাহলে এক অংশ সমান সমান কত? 2-কে 15 দিয়ে গুণ করলে 30 মিটার। তাহলে অতএব বাঁশটির আমরা মোট অংশ কত ছিলাম? এক অংশ। তাহলে এক অংশ সমান সমান কত? 30 মিটার। তাহলে অতএব বাঁশটির মোট দৈর্ঘ্য হচ্ছে কত? 30 মিটার লম্বা। 5-এর কোশ্চেনটি কি আছে দেখে নিই। একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে হিসাব করি। একটি খাতার দাম কত লিখলাম? 6.50 টাকা বা 6.5 টাকা। আমাদের এখানে কটা খাতা কিনতে বলেছে? 15টি খাতা। তাহলে 15টি খাতার দাম সমান সমান কী করবো? দেখো 6.50 গুণ 15। তাহলে দেখো, তাহলে কত? 6.50 টাকা গুণ হচ্ছে 15। তাহলে এটাকে আমরা গুণ করব। তাহলে কীভাবে গুণ করবো? এটা রাফে গুণটা করে নিই। 6.50 গুণ কত? নিচে 15। তাহলে আমি একটু যদি গুণটা করি, তাহলে দেখো 5 0 0, 5 5 25, 25 5 হাতে থাকলো 2, 5 6 30 আর দিয়ে 32, গুণ চিহ্ন দিলাম। তারপর দেখো 1 0 0, 5 1 কে 5, 6 1 কে 6 দিলাম। তাহলে আর কি করলাম? যোগ করি। এটা কত? 0, এটা হচ্ছে 5, 5 আর 2 যোগ করলে হয় 7, 6 আর 3 যোগ করলে হয় 9। এবার দেখো এখানে কটার পর দশমিক ছিল? একটা দুটো দু ঘর পর দশমিক ছিল, তো আমরা এখানে দু ঘর পর দশমিক লিখলাম। তাহলে 97.50 টাকা। তাহলে উত্তর কত হবে? 97.50 টাকা। তাহলে অতএব 15টি খাতার দাম কত হবে? 15টি খাতার দাম হবে 97.50 টাকা। নম্বর প্রশ্নটি কাছে দেখে নিই। একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। প্রতিটি চিনির প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত হবে। একটি প্যাকেটের ওজন কত? 2.84 কিগ্রা। তাহলে বাক্সে কতগুলি চিনির প্যাকেট ছিল? 12টি। তাহলে 12টি প্যাকেটের ওজন সমান সমান করবো কত? 2.84 গুণ 12 ব্র্যাকেট দিয়ে কিগ্রা লিখব। আচ্ছা, তাহলে এটা একটু গুণটা একটু রাফে করে নিই আমরা। 2.84 আর নিচে কত? 12 কিগ্রা দিয়ে আমরা 12 দিয়ে গুণ করব। তাহলে কত? প্রথমে কত? 2, 2 4 8, 2 8 16, হাতে থাকলো 1, 2 2 4, 1 5। তারপর করলাম দেখো 4 1 কে 4, 8 1 কে 8, 2 1 কে 2। এবার এটা যোগ করি। 8 6 4 10, 10 0, হাতে থাকলো কত? 1, 8 5 13, 1 14, হাতে থাকলো 1, 2 1 3। কটার পর দশমিক আছে? একটা দু ঘর, তাহলে দু ঘর দশমিক। তাহলে টোটাল ওজন কত হলো 12টি প্যাকেটে? 34.08 কিগ্রা। তাহলে 12টি প্যাকেটের ওজন আমরা কত পেলাম? 34.08 কিগ্রা। আচ্ছা, এবার প্রশ্নটা কি বলছে দেখো, বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন। তাহলে বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন কত ছিল? মোট ওজন ছিল 36 কিগ্রা। তো 36 কিগ্রা আমি এভাবে লিখলাম 36.00 কিগ্রা। আর এই যে বাক্স প্লাস প্যাকেটটির মোট ওজন 36 কিগ্রা। আমরা কত পেয়েছি? 12টি প্যাকেট। তাহলে 12টি প্যাকেটের ওজন কত? তাহলে 12টি প্যাকেটের ওজন কত এখানে পেয়েছি বলো তো?
পেয়েছি এখানে 34.08 কিগ্রা। তাহলে এটা একটু আমরা বিয়োগ করে দিই। তাহলে কত হচ্ছে, 8 আছে, কত দিলে 10 মিলবে, 2 দিলে, হাতে থাকলো 1, 1 আছে, কত দিলে 10 মিলবে, 9 দিলে, হাতে থাকলো 1, 4 একে 5, 5 আছে, কত দিলে 6 মিলবে, 1 দিলে, আর 3 শূন্য 0। তাহলে আমরা কি পেলাম, অতএব বাক্সর ওজন আমরা কত পেলাম, সমান সমান পেলাম 1.92 কিগ্রা। এটি হলো বাক্সের ওজন। 7 কোশ্চেনটি কাছে দেখে নিই। এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। তাহলে কত বলেছে দেখো, প্রশ্নে কি বলেছে, 0.75 অংশের দাম কত, 1800 টাকা। তাহলে আমি একটু লিখি, 0.75 অংশের দাম সমান সমান কত টাকা, 1800 টাকা। তাহলে 1 অংশের দাম কত হবে, তাহলে আমরা ভাগ করব 1800, তার নিচে কি করব 0.75। তারপর কত অংশ বলছে দেখো, 0.15 অংশের দাম। তাহলে 0.15 অংশের দাম সমান সমান কি করব, 1800 গুণ 0.15, তার নিচে কত করব 0.75। দেখো এখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে, এখানে দশমিক পর দুটো সংখ্যা আছে, এই দশমিক আর এই দশমিক আমি তুলে দিলাম। তাহলে এখানে কি থাকলো, 75 হলো, আর এখানে কত হলো, 15 হলো। তাহলে 15কে 75 দিয়ে ভাগ করলে হয় 5, আর 5কে এইবার আমি কত, 1800কে দিয়ে ভাগ করব। তাহলে এটা করলে দেখো একটু ভাগ করে নিই রাফে, 5কে যদি 1800 দিয়ে আমি ভাগ করি, তাহলে প্রথমে কত করবো দেখো, 5 3 15, হাতে নামলো কত 3, তারপর 0 নামলো, 5 6 হলো কত 30, 0, তাহলে 0 দিলাম 0। তাহলে 5কে 1800 দিয়ে ভাগ করলে কত হবে, 360 টাকা। তাহলে অ্যান্সার কত পেলাম, 360 টাকা। তাহলে প্রশ্ন কি বলেছিল, 0.15 অংশের দাম কত হবে, 360 টাকা। 8 নম্বর কোশ্চেনটি কি বলেছিল দেখো, অনিতা দি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখ। দেখো প্রশ্নে কি বলেছে দেখো, যে অনিতা দি তার জমির পরিমাপের অর্ধেকের। তাহলে আমরা জানি না জমির পরিমাপ, আমরা কত জানি না। তাহলে আমরা একটু কি লিখলাম, যে মনে করি অনিতা দির মোট জমি সমান সমান আমরা কত লিখলাম, যে 1 অংশ লিখলাম। মোট জমির পরিমাণ কত, 1 অংশ লিখলাম। তারপরে কি বলেছে দেখো, তার জমির পরিমাণে অর্ধেক। তাহলে অর্ধেক জমি মানে কত, অর্ধেক জমি মানে কত, তাহলে মোট জমি যদি 1 অংশ হয়, অর্ধেক মানে কত, তাহলে ভাগ করব 1কে 2, মানে 1-এর 2 অংশ। অর্ধেক মানে কত, মোট যদি 1 অংশ হয়, তাহলে অর্ধেক মানে কত, 1-এর 2 অংশ। তারপরে কি বলছে দেখো, তার জমির পরিমাপের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। তাহলে ভাইকে দিয়েছেন কত, তাহলে ভাইকে দিয়েছেন, তাহলে ভাইকে কি দিয়েছেন, তার জমির অর্ধেক। তাহলে তার জমি কত ছিল, অর্ধেকের কত অংশ, 7/8 অংশ। তাহলে ভাই কত পেল, 7-এর নিচে 7 কে 7 আর 2কে 8 দিয়ে গুণ করলে 16 হয়, মানে 7-এর 16 অংশ তার ভাই পেয়েছে। তাহলে তার ভাই যদি 7-এর 16 অংশ পায়, তাহলে বাকি জমির পরিমাণ কত হবে, তাহলে বাকি অংশ সমান সমান, তাহলে মোট জমি কত অংশ ছিল, 1 অংশ, তার ভাই পেয়েছে কত, 7-এর 16 অংশ। তাহলে 1 বিয়োগ 7-এর 16 অংশ। তারপরে কি করলাম, তাহলে লসু কত, 1 আর 16, লসু কত 16 বিয়োগ 7 সমান সমান, এটা কত হলো, 16কে 7 যদি আমি বিয়োগ করি, তাহলে হচ্ছে 9-এর 16 অংশ। তাহলে বাকি অংশ কত, 9-এর 16 অংশ। এইবার কি বলেছে দেখো,
যে বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন, প্রত্যেক ছেলে কত অংশ পেল। তাহলে এই যে জমিটা টোটাল 7/9 অংশ জমি, এইটি তার 3 ছেলে পাবে, তাহলে প্রত্যেক ছেলে পাবে, তাহলে প্রত্যেক ছেলে পাবে। তাহলে মোট কত অংশ পড়েছিল, বাকি জমির 9/16 অংশ পড়েছিল। তার কটা ছেলে ছিল, তার ছেলে ছিল 3টে, সমান অংশ ভাগ করে দিয়েছি। ভাগ করে দেওয়া অর্থ হলো কত হবে না, ভাগ করে দিলে 3টে ভাগে ভাগ করতে হবে। তাহলে কি করবে দেখো, 9/16 লিখলাম। আচ্ছা এখানে একটা দেখি 3, তো 3-এর নিচে 1 লিখি, তাহলে ভাগকে গুণ চিহ্ন করব, তাহলে উল্টে যাবে, 1-এর নিচে 3 হবে। তাহলে কাটাকাটি করি, 3 × 9, তাহলে সমান সমান হচ্ছে 3/16 অংশ। তাহলে সে মোট জমির 3/16 অংশ কী হবে, প্রত্যেকে পাবে। এবার বলছি জমিটি চিত্রের সাহায্যে দেখাই। তাহলে চিত্রের সাহায্যে দেখাতে গেলে কী করতে হবে, এরকম একটা বর্গাকার আমি ঘর করব। চারটে পার্ট করলাম, 1 2 3 4 করলাম, 16টা অংশ করব। 16টা অংশ করলাম, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। কেন 16টা অংশ করলাম, দেখো প্রত্যেক ছেলে কত 3 ভাগ, 16 ভাগে 3 ভাগ পেয়েছে, তাহলে মোট টোটাল অংশটা 16 হবে, তার অংশ তো 3টে পাবে, ওই জন্য তাহলে টোটাল 16। এবার প্রত্যেক ছেলেরা কত পাবে, তাহলে দেখো এই যে 16টা ভাগ হয়েছে, তার 3টে ভাগ একটা চিত্র সাহায্যে একটা কেটে দিলাম, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। এই যে প্রত্যেক কত 3 ভাগ করে জমি পাবে, এটাই বলেছে অঙ্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।